হাতে মাখিয়ে সরিষার তেল দিয়ে গরুর গোশত রান্না করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো এখানে হচ্ছে গরুর গোশত রান্না করব হাতে মেখে সরিষার তেল দিয়ে। তো আমি প্রথমেই আগে সব মশলাগুলো প্রথমে দিয়ে দিছিলাম, তারপর হচ্ছে গিয়ে গরুর গোশত দিয়ে দিছি। আর কি গরুর গোশত রান্না করতে যা যা লাগে, হলুদ মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, পেঁয়াজ কুচি, তারপর শুকনো মরিচ, মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ, আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা সব কিছু দিয়ে তারপর হচ্ছে সয়াবিন তেলও দিয়ে দিছি, তারপর হচ্ছে সরিষার তেলও দিয়ে আমি ভালো করে কিন্তু যে হাত দিয়ে মাখিয়ে নিতেছি। তো ওরকমই কিন্তু চুলাতে আমি বসিয়ে দিব যাতে সুন্দর করে আর কি কষানো হয়। আর আজকে আর একটা কারণ আছে এগুলো হাত দিয়ে মেখে রান্না করার, কারণ আমি বেশিরভাগ সময় কষিয়ে রান্না করতে পছন্দ করি। তো আজকে গ্যাস চলে গেছে, এই জন্য মাথা পুরাটাই নষ্ট, কারণ এটা হচ্ছে গতকালকের ব্লগ। শুক্রবার আসলে কিন্তু অনেক কাজ থাকে আমার, যেহেতু রান্নাটা তাড়াতাড়ি করে করতে হয়, দুপুরে বাজার নিয়ে আসে এই জন্য। তো এইখানে আমি গোশতটা কিন্তু অনেক সময় নিয়ে, প্রায় 2 ঘন্টা সময় নিয়ে অল্প আঁচে যে কষিয়ে নিছি, কারণ গ্যাস চলে গেছে, অল্পই চুলা জ্বলতেছে। চুলা আর কি উল্টিয়ে দিয়ে তারপর হচ্ছে গিয়ে রান্না করতেছি। আর এদিকে গরুর গোশত কষাতে কষাতে ওর বাবা বাজারে চলে গেছিল, এদিকে গরুর গোশত রান্না করতে করতে হচ্ছে ওর বাবা বাজার নিয়ে চলে আসছে। তো এই যে বাজারগুলো কিন্তু সব কিছু বের করে নিতেছি, যেহেতু মাসের শুরু, তো এই জন্য আর কি সব টুকিটাকি বাজারই কিন্তু করা লাগতেছে। তেল নিয়ে আসছে 5 লিটার, আর কি 5 লিটারই তো বলে এটাকে। তো তেলের গিলান নিয়ে আসছে একটা, আর হচ্ছে কি এখানে লটকন নিয়ে আসছে। কার কার লটকন পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন, আমার কাছে তো খুবই ভালো লাগে। আর হচ্ছে আস্ত একটা মিষ্টি কুমড়া, আদা শেষ হয়ে গেছিলো, আদা, আর হচ্ছে পটল, তারপর হচ্ছে এটাকে কি বলে উস্তা নিয়ে আসছে, আর হচ্ছে একটা পেঁপে নিয়ে আসছে। অনেক দিন যাবৎ পেঁপে আর কি খাওয়া হইতেছে না, তো গোশ দিয়ে পেঁপে দিয়ে রান্নলে কিন্তু ভালো লাগে। তো এখানে বটবটি নিয়ে আসছিল, আর হচ্ছে গিয়ে এই যে বেগুন নিয়ে আসছে। সব কিছু আর কি সবগুলো সবজি কিন্তু আমি বের করে নিতেছি। আর এই যে বড় একটা লাউ নিয়ে আসছিল, আর এখানে হচ্ছে গিয়ে আলু, আর হচ্ছে গিয়ে এই যে মাছটা এখনও বের করি নেই, সবজিগুলো আপনাদের আগে বের করে শেয়ার করলাম। তো এখানে যে ধুন্দুল, পেঁপে, মিষ্টি কুমড়া, তারপর হচ্ছে গিয়ে লটকন, তারপর হচ্ছে গিয়ে এই যে উস্তা, পটল, বেগুন, তারপর বটবটি, আলু, আদা, লাউ সব কিছুই কিন্তু আমি বের করে নিছি। তারপর হচ্ছে গিয়ে সবজিগুলো আগে আমি ফ্রিজে ঢুকিয়ে নিছি, যা যা না দরকার আর কি, যেগুলো রান্না করব এগুলো বাইরে বের করে রাখছি। তো গরু গোশত হইতেছে, এদিকে হচ্ছে গিয়ে একটা ভাজি আর ডাল রান্না করলেই হয়ে যাবে। আর এদিকে যে যে মাছগুলো নিয়ে আসছিল ওইগুলো কিন্তু এই যে বের করে নিলাম আমি। তো এখানে বড় সাইজের একটা রুই মাছ ছিল, তো এটাকে আর কি আঁশটা ফেলে তারপর হচ্ছে গিয়ে আর কি করে আর কি পিস করে নিয়ে আসে নাই, ফালি দিয়ে নিয়ে আসছে। আর এদিকে যে ওদের জন্য একটা মুরগি নিয়ে আসছে, আর এখানেও আরও কি কি মাছ যেন নিয়ে আসছে। তো সবগুলো মাছই কিন্তু আমার এই যে বের করে আমি নিতেছি। এখানে যে টাটকিনা মাছ বলে বা টাও মাছ, আমরা তো টাটকিনা মাছ বলি। আর এখানে হচ্ছে ইলিশ মাছ আর চিংড়ি মাছ। তো মাছ এখনও বাজারে তেমন একটা আসে নাই, এই জন্য যে যেই মাছগুলো পেয়েছিল ওইগুলোই নিয়ে আসছে। তো এখানে এই যে ওদের জন্য চিংড়ি মাছ আর হচ্ছে ইলিশ মাছ, এই ছিল আজকের মাছ আর কি, মাছের যেই বাজারগুলো যা যা নিয়ে আসছে। চিংড়ি মাছ, আর হচ্ছে গিয়ে টাটকিনা মাছ, রুই মাছ, আর একটা মুরগি, আর হচ্ছে গিয়ে ইলিশ মাছ নিয়ে আসছিল। তো এগুলো ছিল আজকের বাজার। তো বাজার গুছিয়ে কোটা ধোয়া করে ফ্রিজে রেখে কিন্তু আমার অনেকটা সময় চলে গেছে, কারণ একা একা সব কিছু করতে হয়েছে। আর মাঝে মধ্যে আর কি এর ফাঁকে আবার এক বালতি কাপড়ও ধুয়ে দিছি। আর এদিকে হচ্ছে রান্নাটা করে নিয়েছিলাম দুপুরের, এখানে করলা ভাজি করেছিলাম মাছের ডিম দিয়ে। আর এই যে গরুর গোশতটা আমি নামানোর আগে একটু জিরা ফাঁকি দিয়ে নামিয়ে নিয়েছিলাম। আর হচ্ছে গিয়ে ডাল রান্না করে নিয়েছিলাম, আর ওদেরকে আগে রান্না করে খেতে দিয়ে দিয়েছিলাম, কারণ আমার কাজ শেষ হয়নি এই জন্য। তো আমি কাজ শেষ করে তারপর খাওয়া দাওয়া করছিলাম। আর এটা হচ্ছে বিকেলে ওর বাবাকে আবার নাস্তা বানিয়ে দিয়েছিলাম ওদের সবাইকে, পিঠা আর হচ্ছে গরুর গোশত। আর আজকের ভিডিওটা এ পর্যন্ত। যদি আপনাদের ভালো লেগে থাকে কোনো অংশ, যারা এখনও ফলো দেন না অবশ্যই ফলো করে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখবেন সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দিবেন।